অভিযোগ উঠেছে ডিবি হারুনের ফাঁদে পড়ে অন্ধকার জগতে জড়িয়ে পড়েছিলেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরিমণি। বারবার ফিরে আসার চেষ্টা করলেও প্রতিবারই ব্ল্যাকমেইলের শিকার হতেন নায়িকা। গেল 5 আগস্ট শেখ হাসিনার সরকারের ক্ষমতাচ্যুতের পর ফেসবুকে এক পোস্টে পরি লিখেছিলেন, 3 বছর আগে এই 5 আগস্ট আমার স্বাধীনতা কেড়ে নিয়েছিল। পরির ওই পোস্টের পর থেকেই জল্পনা বাড়তে থাকে কে এবং কিভাবে পরিমণির স্বাধীনতায় হস্তক্ষেপ করত। পরিমণি এক বাবা মা হারা অসহায় মেয়ে, যাকে সঠিক পথ দেখানোর কেউ ছিল না। একমাত্র তার অপরূপ সৌন্দর্যই ছিল সম্পদ। কিন্তু একটা সময় এই সৌন্দর্যই হয়ে ওঠে অভিশাপ। আমার কথা শোনার জন্য আবারও আপনাদের ধন্যবাদ। পরিমণি বছর জুড়ে আলোচনা সমালোচনায় থাকবেনই তিনি, নাহলে তার ঘুম হবে না। যে কোনো উপায়ে যে কোনোভাবেই তিনি থাকবেনই আলোচনায়। এবারও ঠিক তেমনই আলোচনায় চলে আসেন। তার জন্মদিন, তার ডিভোর্স, তার র্যাবে ধরে নিয়ে যাওয়া, তার লাইভ করা, তার সন্তান, বিভিন্নভাবে তিনি আলোচনায়। আরে ভাই, তিনি ভাইরাল হতেই থাকবেন, ভাইরাল হওয়ার জন্যই তার জন্ম। এই হচ্ছে পরিমণির অবস্থা। একবার তো এক পুলিশ অফিসার নিয়ে বিভিন্ন মদ কাণ্ড নিয়ে, তারপরে তার বাসায় যখন অভিযান চালালো তখন কত মদের আসর, এই সব নিয়ে আহারে কি এক মানুষ দেখলো যে একটা নায়িকার কি এক অবস্থা। বাংলাদেশি নায়িকার এই জিনিসটা সারা বিশ্বে প্রচার হলো, আর বাংলাদেশের খুব সুনাম হলো যে বাংলাদেশের নায়িকার অবস্থা এই হচ্ছে আমাদের পরিমণি। আলোচনা সমালোচনা সবসময় লেগেই আছে তার সাথে। সবশেষে এমন একটা বিয়ে করলো, না জেনে না বুঝে কি করলো সেই জানে। আবার ডিভোর্স হলো, আবার একটা বাচ্চা হলো, সেই বাচ্চা নিয়ে আবার কত কাহিনী, ডিভোর্স নিয়ে কত কাহিনী। সব শেষে সমকাল একটা নিউজ করছে, একটু পড়ি শুনেন আপনারা। নানা কারণে বছর জুড়ে আলোচনা সমালোচনায় থাকেন অভিনেত্রী পরিমণি। এরই মধ্যে গত বছরের 17 সেপ্টেম্বর আনুষ্ঠানিক বিচ্ছেদ হয়ে গেছে চলচ্চিত্র তারকা পরিমণি ও শরীফুল রাজের। কিছুদিন আগেই পরিমণি তার ডিভোর্সের বর্ষপূর্তি পালন করেছেন। দেখেন আলোচনা সমালোচনা থাকার জন্য তিনি কত কিছু করেন। এরপরে জানিয়েছেন তার অভিনীত রঙ্গিলা কিতাব সিরিজের খবর। সেখানে একজন গ্যাংস্টারের স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন তিনি। অক্টোবরের শুরুর দিকে হইচইতে মুক্তি পাবে সিরিজটি। কিংকং আহসানের উপন্যাস রঙ্গিলা কিতাবের ছায়া অবলম্বে 7 পর্বের সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা অনম বিশ্বাস। যৌথভাবে সিরিজের চিত্রনাট্য লিখেছেন অনম ও আশরাফুল আলম শাওন। নতুন কাজের খবর জানতে পরীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি আপাতত রঙ্গিলা কিতাব মুক্তির অপেক্ষায় আছে বলে জানালেন। পরিমণি বলেন, কাজ বলতে এখন রঙ্গিলা কিতাবের অপেক্ষায় আছি, সেটা তো অক্টোবরে মুক্তি পাচ্ছে। এদিকে ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রথম নারী শহীদ বীরকন্যা প্রীতিলতা সিনেমা বন্ধ হয়ে যাওয়া শুটিং আলোর মুখ দেখতে চলছে 3 বছর পর। এতে মুখ্য চরিত্রে রয়েছেন পরিমণি। সিনেমাটির পরিচালক রশিদ পলাশ বলেন, আমাদের সিনেমার একটি অংশের শুটিং শেষ হয়েছে, কিছু অংশের শুটিং বাকি আছে। পরিমণি মা হওয়ার কারণে একটি গ্যাপ তৈরি হয়। এখন মনে হচ্ছে পরিমণি আগের অবস্থায় ফিরে এসেছে, তাই আশা করছি বছর শেষে ডিসেম্বরে এর শুটিং করতে পারবো। এইভাবেই পরিমণি সারা বছর তার ফেসবুকে সরব থাকেন, বাংলাদেশে আলোচিত থাকেন, সমালোচিত থাকেন। যেভাবেই বলেন না কেন, তিনি সোশ্যাল মিডিয়ায় থাকতে খুব ভালোবাসেন। তিনি তো বাংলাদেশের নায়িকা মানে কি ফিল্ম নায়িকা না, উনি হচ্ছে ফেসবুক নায়িকা। ব্যাপারটা আমার কাছে এরকম মনে হয়। দর্শক বন্ধুরা, আপনাদের কাছে কি মনে হয়? যেটা মনে হয় সেটা আপনারা আমাকে কমেন্টসে জানান। সারা বিশ্বের মানুষ জানবে, এই দেশের মানুষ জানবে, আমি জানবো আপনাদের কাছ থেকে। আপনারাই আমার উৎসাহ। আপনারা যদি কমেন্টস করেন তাহলে আমি বুঝবো যে আমি ভালো করতেছি না খারাপ করতেছি, আমি ভালো বলতেছি না খারাপ বলতেছি। সব শেষে সঙ্গেই থাকুন। আবার আসবো নতুন কোনো কথা নিয়ে, নতুন কোনো ঘটনা নিয়ে। আমি প্রিন্স।